Assalamu alaikum, presenting another new vlog. আমি ইফাত, আমি আছি ইউএইতে, আমি প্রবাসী বাঙালি। আজকে আমরা যাচ্ছি বিদিয়াতে। বিদিয়া ফুজেরার একটা ছোট শহর বা ছোট একটা গ্রাম বলা যেতে পারে। বিদিয়াতে আছে অনেক পুরনো একটা মসজিদ, বলা যায় ইউএইর সব থেকে ওল্ডেস্ট মস্ক। তো আজকে আমরা সেটি ঘুরে দেখব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ফুজেরা থেকে বিদিয়া যেতে প্রায় 40 মিনিটের মতো সময় লাগে। তো আমরা যাচ্ছি, ইচ্ছা ছিল যে ডে লাইটে কভার করব, ভিডিও করব, যেন আপনারা ভালোভাবে এনজয় করতে পারেন, কিন্তু সেটা হলো না। কারণ এখন সন্ধ্যা 6টাতেই সানসেট হয়ে যায়, মাগরিব আজান পড়ে যায়। তো যেতে যেতে একদম সূর্য ডুবে যাচ্ছিল। তাড়াতাড়ি করছিলাম, বাট পসিবল হলো না। আমরা পৌঁছে গেছি আল বিদিয়া মাস্কে। এই যে রাস্তার অপোজিটে যেটা দেখছেন, এটি আল বিদিয়া মাস্ক। কিন্তু আমরা সামনে রাউন্ড অ্যাবাউট পর্যন্ত যাব। রাউন্ড অ্যাবাউট থেকে ফুল ইউটার্ন নিয়ে আমরা আবার ব্যাক করব, যেহেতু এটি রাস্তার অপোজিটে। এই রাউন্ড অ্যাবাউটটা থেকেই আমরা ফুল ইউটার্ন নিব, নিয়ে সামনের দিকে আবার চলে যাব। আমরা চলে এসেছি আল বিদিয়া মস্কে। খুব সুন্দর নিরিবিলি একটা জায়গা। মসজিদটি প্রত্যেক দিনই খোলা থাকে, এভরিডে সকাল 8টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। 6:30টার পর ভিজিটিং আওয়ার শেষ হয়ে যায়, তখন আর ভেতরে কাউকে যেতে দেয় না। মসজিদের ডোরটা ক্লোজ করে দেওয়া হয়, লক করে দেওয়া হয়। মসজিদের সামনে এরকম একটি কূপ আছে। ধারণা করা হয় যারা মসজিদে নামাজ পড়তে আসতেন তারা এখান থেকে পানি উঠিয়ে অজু করতেন। এরকম একটা প্লাস্টিকের ব্যাগ দেওয়া আছে, মনে হয় এটাতে করে পানি উঠাতো। এটা আগেকার নাকি পরে তৈরি করা হয়েছে সেটা বলতে পারছি না। কূপটার নিচে কিন্তু এখনও পানি দেখা যাচ্ছে, পানি আছে। আমি যখন ফার্স্টে এসেছিলাম অনেক আগে, 2011তে মনে হয় এসেছিলাম আমি, তখন কিন্তু উপরে এরকম কভার করা ছিল না, গ্রিল দিয়ে একদম খোলা ছিল। আর হ্যাঁ, যারা মসজিদে আসবেন অবশ্যই ডিসেন্ট ক্লোথ পরে আসবেন। এখানে বোর্ডে স্পষ্ট করে দেওয়া আছে এবং পিকচার দেওয়া আছে কি কি ধরনের ড্রেস পরে আপনি মসজিদে এন্টার করতে পারবেন। আমরা এখানে মাঝে মাঝে আসি, খুব ভালো লাগে, শান্তি লাগে। মসজিদের চারপাশটা এরকম ঘেরা আছে একটা ওয়াল দিয়ে। মসজিদের গায়ের কালারের সাথে ওয়ালের কালারটা কম্বিনেশন করা হয়েছে। মসজিদের ভেতরে যখন জায়গা হয় না, সবাই এইখানটাতেই নামাজ পড়ে। মসজিদের ভেতরটা তো খুব ছোট, তাই বাইরে এই পাশটাতে ডান সাইডে মেয়েরা নামাজ পড়তো, কিন্তু এবার এসে আমি দেখি মেয়েরা এখানে নামাজ পড়ছে না। মেয়েদেরকে একদম মসজিদের বাইরে যা নামাজ দেওয়া হচ্ছে, যেন মসজিদের বাইরে গিয়ে মেয়েরা নামাজ পড়ে, এই এরিয়ার বাইরে। আমরা আস্তে আস্তে মসজিদের ভেতরে যাচ্ছি। মসজিদের ভেতরটা ঠিক এরকম। আমাদের দেশে মাটির বাড়িগুলোর যে কালার, সেম কালারের মসজিদগুলো। এগুলো তৈরি করা হয়েছে মসজিদটি পুরো সলিড পাথর দিয়ে, এবং পাথরগুলোকে কম্বাইন করা হয়েছে মাটি আর মাটির সাথে খেজুরের পাতা ছোট ছোট কুচি কুচি করে কেটে সেটা দিয়ে ইউজ করা হয়েছে এখানে।
আমাদের দেশেও যারা আপনারা জানেন মাটির বাড়ি যখন তৈরি করা হতো, শুধু মাটি না, মাটির ভিতরে কিন্তু খড়ও ছোট ছোট টুকরো করে ইউজ করা হতো। এখানেও সেম, মাটির সাথে খেজুরের পাতা কেটে ছোট ছোট করে কেটে এক ধরনের মিশ্রণ তৈরি করে সেটি ইউজ করা হয়েছে। মসজিদে এরকম মেম্বার রয়েছে, ছোট ছোট সিঁড়ি করা, ছোট ছোট শেলফ আছে, সেগুলোতে রাখা হয়েছে কোরআন। ভেতরে সুন্দর ডিজাইন করা আছে। পরে উপরে এই প্রলেপ দিয়ে মসজিদটাকে কভার করা হয়েছে সংরক্ষণ করার জন্য। ছোট ছোট ভেন্টিলেটরও আছে এয়ার পাসের জন্য। ভেতরে যে লাইটগুলো রয়েছে, সো ন্যাচারাল একটা ভাইব আনার জন্য বা পুরনো একটা কালচারকে প্রেজেন্ট করার জন্য লাইটগুলোকে ল্যান্টার্নের শেপে ওখানে রাখা হয়েছে। ছোট ছোট কারুকাজ করা আছে, অনেক সুন্দর ভেতরটা। দরজাটা কাঠের তৈরি, এটা মনে হয় পরে লাগানো হয়েছে। আর মসজিদের মাঝখানে একটা মোটা বড় পিলার আছে, যেটাতে পুরা মসজিদের ভারসাম্যটা ব্যালেন্স করা হয়েছে এবং উপরে যে ডোমগুলো আছে, ডোমগুলোকে ব্যালেন্স করা হয়েছে। বাইরের সাইডটা অনেক সুন্দর ডিজাইন করা, পুরা মাটির কালারের। মসজিদটি স্কোয়ার, 6.8 বাই 6.8 মিটার। উপরে 4টি ডোম আছে, তবে ডোমগুলো কিন্তু সেম শেপের না, কোনোটা বড় আবার কোনোটা ছোট। এই মসজিদটাকে প্রায় 15 থেকে 17 সেঞ্চুরির দিকে এটা তৈরি করা হয়েছে বলে ধারণা করা হয়। অটোমান সাম্রাজ্য ছিল তখন, এটা অটোমান মসজিদও বলা হয়। যদি আপনি উইকিপিডিয়াতে সার্চ করেন তখন আপনাকে এটাকে আলবিদিয়া মস্কের সাথে শো করবে এটা অটোমান মস্ক। অটোমানি এবং অ্যারাবিক দুই কালচারের মিশ্রণ এখানে প্রকাশ ঘটেছে। তখনকার সময়ে এলাকার মানুষের শৈল্পিক যে একটা নৈপুণ্যতা বা কারুকার্যের যে একটা নৈপুণ্যতা ছিল, সেটা মসজিদে প্রকাশ পেয়েছে। এই যে সামনে গাছটি দেখছেন, গাছটি কিন্তু অনেক পুরনো। যারা এর আগে মসজিদে একজন ইমাম ছিলেন, তিনি বলতেন যে যারা অনেক পুরনো লোক আছে তারা অনেকে এলাকার বলতেন যে গাছটি অনেক পুরনো, কতদিন আগেকার কেউ জানে না। যখন থেকে মসজিদটি তারা দেখছে তখন থেকে গাছটিও দেখছে। ইউএতে সহজে কোনো গাছ কাটা হয় না, সর্বত্র চেষ্টা করা হয় যেন গাছ কাটা না হয়। সামনে এই যে মাটির ওয়াল দেখছেন, এই মাটির ওয়ালটাও কিন্তু অনেক পুরনো, নিচে একদম পাথর দেখা যাচ্ছে। আর আমি এই যে দেখাচ্ছি এখানে যে মাটির সাথে খেজুরের পাতা কুচু করে কেটে ইউজ করে এই মাটির লেপটা তৈরি করা হয়েছে। এই জায়গাটা আসলে কি, কেন এভাবে ঘিরে রাখা হয়েছে আমি জানি না। এখানে কোনো কিছু লেখাও নেই, কোনো নেমপ্লেট নেই যে দেখে বুঝবো। কেমন যেন একটা শেপ, কবরের মতো বোঝা যাচ্ছে, কিন্তু কবর কিনা আমি ঠিক জানি না। তবে এই ওয়ালগুলো অনেক পুরনো। এবার আমরা উপরে যাচ্ছি ফোর্টে। মসজিদের পিছনেই যে পাহাড়টি রয়েছে, পাহাড়ের উপর একটা ফোর্ট আছে, আমরা সেখানে যাচ্ছি। আমরা মসজিদের ভেতরে দেখছিলাম, আর এদিকে আমার ছেলে ফোর্টের উপরে উঠে বসে আছে। আমি মসজিদ থেকে বেরিয়ে আমার ছেলেকে খুঁজছিলাম যে ও কোথায়। তারপর দেখি ও ফোর্টের উপর থেকে আমাকে হাত নাড়াচ্ছে, মা আমি এখানে। পাহাড়ের অপোজিট সাইডটা কিন্তু অনেক সুন্দর, একদম গ্রিন। অনেক অনেক ফার্ম আছে এখানে, পুরা খেজুর গাছ, অনেক খেজুর গাছ চারপাশে। দেখুন পাহাড়, আর পাহাড়ের মাঝখানে খেজুর গাছ অনেক। অনেক অ্যানিম্যালের সাউন্ডও আসছিল, মনে হয় এখানে অনেক অ্যানিম্যাল আছে। পুরা এরিয়াটাই মনে হচ্ছে যে ফার্ম। বিদিয়ার মোস্ট অফ দ্য জায়গায় কিন্তু ফার্ম। আমাদের নিজেরও একটা ফার্ম আছে এখানে,
ইনশাল্লাহ কোনো দিন আপনাদের ঘুরে দেখাবো। আমরা প্রায় অলমোস্ট পাহাড়ের উপরে উঠে গেছি। একে তো গরম, তার উপরে এতটা সিঁড়ি বেয়ে উপরে ওঠা, আমি আসলে হাঁপিয়ে গেছি। তাই পাহাড়ে উঠে আমি বলছিলাম আমি আগে কিছুক্ষণ বসে জিরিয়ে নেব, তারপর আমি একদম উপরে যাব। সচরাচর এভাবে পাহাড়ে ওঠা হয় না, তাই একটুতে আমরা অনেক বেশি হাঁপিয়ে যাই। এই হচ্ছে উপরের ফোর্ট, ইউএইর কালচারাল একটা সিম্বল ফোর্ট। আগে আরব দেশের প্রত্যেকটা অঞ্চলে বা শহরে একটা করে ফোর্ট থাকতো এবং ফোর্টের উপরে তারা ফ্ল্যাগ দিয়ে রাখতো। ফ্ল্যাগ দেখে বোঝা যেত, দূর থেকে যেন দেখা যায়। শহরের সব থেকে উঁচু জায়গাতে ফোর্টটা থাকতো, আর তার উপরে ফ্ল্যাগ থাকতো যেন মানুষ দূর থেকে দেখে বুঝে এটা কোন এলাকা, কোন অঞ্চল বা কোন গোত্র এই এলাকাটাকে শাসন করছে। তাদের ফ্ল্যাগ দেখেই সেটি বোঝা যেত। ইউএইতেও এখন এরকম ফোর্ট দেখা যায়, প্রায় সব জায়গাতেই এটা ফোর্ট আছে। আর ফোর্টের ভিতরে কিন্তু পাহারাদারেরা থাকে, মানে তখন থাকতো আর কি। যারা শহরের পাহারাদার থাকতেন তারা ফোর্টের উপর থেকে চারদিকে নজর রাখতেন। যাই হোক, এই পাহাড়ের উপর থেকে কিন্তু সাগর দেখা যাচ্ছে, ওই যে দূরে সাগর। দিনের বেলা আসলে আরও সুন্দরভাবে আপনাদের আমি দেখাতে পারতাম। আমি চেষ্টা করেছিলাম কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। খুব তাড়াতাড়ি এখন সন্ধ্যা হয়ে যায় আর অনেক দূর থেকে আসতে হয়েছে। পুরা বিদিয়া যে শহরটা রয়েছে, পুরা বিদিয়া শহর দেখা যাচ্ছে উপর থেকে। দুঃখের বিষয়, আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না, কারণ প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমরা উপরে উঠেছি আর তখনই মাগরিবের আজান পড়ে গেছে। তারপরেও আপনাদেরকে আমি চারপাশটা দেখাচ্ছি। অনেক সুন্দর, সামনেই রাস্তা, আর রাস্তার পরে ফার্মগুলো মনে হয় এখন শুকিয়ে গেছে। যাই হোক, পাহাড়ের উপর থেকে মসজিদটা দেখতে, মসজিদের এরিয়াটা দেখতে অনেক সুন্দর লাগছে। উপরের 4টি ডোমও দেখা যাচ্ছে, এক একটা ডোম কিন্তু এক এক শেপের, আমি আগেই বলেছিলাম, এক এক ডিজাইনের। আর একটু সামনের দিকে গিয়ে ইহানটি পাহাড়ের উপর বসেছিল আর বলছিল যা পিকচার শ্যুট করে দেওয়ার জন্য। যাই হোক, এখান থেকে ঘুরে ফিরে আমরা মাগরিবের নামাজ পড়েছি মসজিদে, তারপর চলে এসেছি আফগানি একটি রেস্টুরেন্টে ডিনার করার জন্য। রেস্টুরেন্টটা এরকম আরবিক স্টাইলে, আরবরা কিন্তু এরকম নিচে বসে খেতেই কমফোর্টেবল ফিল করেন। এই জায়গাগুলোকে বলা হয় মাজলিস, সবাই নিচে বসেই খায়। সেই রেস্টুরেন্টটা অলমোস্ট আরবিক কাস্টমারই বেশি আসে, নিচে বসে খায়, সেই জন্য আরবিক একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়েছে এখানে। আমাদের সাথে যে ভদ্রলোককে দেখেছেন ইনি আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড। খাবার আমাদের চলে এসেছে। ফার্স্টে দিয়েছে স্যুপ, চিকেন কর্ন স্যুপ। তারপর এখানে দিয়েছে স্পেশাল একটা টমেটোর চাটনি, যেটা খুব ভালো লাগে খেতে। আফগানি রেস্টুরেন্টে সাধারণত এটা দিয়ে থাকে। আর স্যালাড। আয়শা এখানে লেমন অ্যাড করছিল স্যুপের সাথে। আমাদের খাবার চলে এসেছে, আমরা অর্ডার করেছিলাম মিক্সড কাবাব, তারপরে রাইস আর রুটি, সাথে ছিল হামুস আর টমেটোর চাটনি। তো এখান থেকে খাবার দাবার শেষ করেই আমরা চলে এসেছি, রাত হয়ে গিয়েছিল। যাই হোক, আমি আপনাদের আজকের অন্যরকম একটি জায়গা দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাবার আগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।